আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে প্রধান উপদেষ্টার এমন দৃঢ় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশবাসীকে আশ্বস্ত করতে এখন নির্বাচন আয়োজন প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে সরকারকে। তারা মনে করেন দ্রুত রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই। শাহ আলী জয়ের প্রতিবেদন। দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার অধিবেশনের সাধারণ আলোচনায় তার ভাষণে গুরুত্বের সঙ্গে উঠে আসে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। বিশ্লেষকদের মতে নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আস্থার পরিস্থিতি তৈরি করতে সরকারের যে অঙ্গীকার তা বাস্তবায়ন করাই হবে প্রধান চ্যালেঞ্জ। উনি এই দেশের ক্ষেত্রে আগে আশ্বস্ত করেছিলেন, যারা বিদেশি আমাদের উন্নয়ন সহযোগী আছেন, যারা বন্ধু রাষ্ট্র আছেন, যারা আমাদের কূটনৈতিক সম্পর্কের বলয়ে যারা আছেন, তাদেরও আশ্বস্ত করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। সরকারের কাজগুলো দৃশ্যমান হতে হবে। একটা হলো আপনার মৌখিক আলাপ আলোচনা, কথা বলা, এটা আমরা দেখছি, ওনার প্রত্যয় দেখতে পাচ্ছি। কিন্তু যারা নির্বাচনের নিরাপত্তা অন্যান্য বিষয়গুলো দেখবে, তাদের সেই কার্যক্রমগুলো কিন্তু এভাবে দৃশ্যমান না। সময় কিন্তু খুব বেশি নাই। দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরো এগিয়ে নিতে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার জরুরি। নির্বাচিত সরকার আন্তর্জাতিক ভাবে অধিকতর গ্রহণযোগ্যতা পায়, এটা একটা বড় বিষয়। যেমন ধরেন অনেক দেশ এই সরকারের সাথে কোনো চুক্তি এগুলো করতে ইচ্ছুক না। নির্বাচিত সরকার ছাড়া কেউ দীর্ঘমেয়াদে বিনিয়োগে যাবে না। তো নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, সেটাকে ধরে নিয়ে আমরা দেখতে চাই যে জুলাই সনদের একটা রাজনৈতিক দলগুলো রাস্তায় নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে সেটা বাস্তবায়ন পন্থা উদ্ভাবন করবে। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। তবে আগামী ঈদ রোহিঙ্গারা নিজ দেশে করবে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে গত বছর রোহিঙ্গা সমাবেশে প্রধান উপদেষ্টার সেই প্রতিশ্রুতি আগামী নির্বাচনের আগে পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকদের। প্রথমে তো লিপ সার্ভিস দিল, কথার কথা বলল, রোহিঙ্গা সমস্যার কোনো রাস্তাই তো বের করতে পারলো না সরকার, উল্টো আর রোহিঙ্গা আসলো। আপনি এরকম করে কথাবার্তা বলে মিয়ানমারের এই ধরনের সরকারকে রোহিঙ্গা ফিরিয়ে দিবেন, এটা এত ইজি না। তাদের মতে সংস্কার উদ্যোগের যে রূপরেখা প্রধান উপদেষ্টার ভাষণে উঠে এসেছে তা নির্বাচিত সরকারের হাত ধরেই বাস্তবায়ন হতে পারে। নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।